এইবার আমাদের ডেস্টিনেশন ডুয়ার্স। ব্যাগপত্র গুছিয়ে চললাম সবাই মিলে। শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। সমতল পেরিয়ে এই যখন পাহাড়গুলো চোখে পড়ে, এই যে চেঞ্জটা, এটা যেন এক দুর্দান্ত অনুভূতি দেয়। আর এই পাহাড়ের কিন্তু একটা অদ্ভুত টান আছে, যা তোমাকে বারবার তার কাছে ফিরে আসতে বাধ্য করবেই। বেলা 12টার মধ্যে আমরা নেমে পড়লাম হাসিমারা স্টেশনে। স্টেশনের বাইরেই আমাদের গাড়ি ওয়েট করছিল, তো মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের রিসর্টে। রাস্তার দুপাশে অপূর্ব টি গার্ডেন দেখতে দেখতে আমরা এবার চলে এসেছি আমাদের রিসর্টে। এই রিসর্টটির নাম হচ্ছে জলদাপাড়া জঙ্গল ইকো রিসর্ট। এক কথায় রিসর্টটি কিন্তু একদম অসাধারণ। লাঞ্চ সেরে আমরা এবার চলে আসি সাউথ খয়েরবাড়ি নেচার পার্কে। এটা বলা হয় যে বিভিন্ন রকম সার্কাস আর শো থেকে ব্যান করার পর মোটামুটি 11টি বাঘকে ফরেস্ট অফিসাররা এখানে এনে রাখে। শীতের আমেজকে পাশে রেখে রাতে আমরা সবাই মেতে উঠি বনফায়ার এবং বারবিকিউয়ে। আজ আমাদের ট্যুরের ডে 2। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে টোটোপাড়া। এখানে যাওয়ার সময় অনেকগুলো নদী ক্রস করতে হয়। শীতকালে নদীগুলোতে জল থাকে না, বাট বর্ষাকালে এই রাস্তাগুলো কিন্তু ক্লোজ থাকে। চলে এসেছি আমরা আমাদের ভিউ পয়েন্টে। জায়গাটা জাস্ট অসাধারণ। একটু হেঁটে গেলেই সামনে ভুটান। টোটোপাড়া থেকে ফিরে আমরা লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়লাম ট্যুরের মেন অ্যাট্রাকশন জঙ্গল সাফারিতে। দুদিকের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যখন জিপগুলো ছুটে চলে, তখন মনের মধ্যে কিন্তু এক আলাদা রোমাঞ্চ উঁকি মারে।
হলং বাংলোতে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা শেষে দেখলাম ট্রাইবাল ডান্স গ্রুপের একটা অসাধারণ পারফরমেন্স। আজ ডে 3। আজকে আমাদের ডেস্টিনেশন কুচবিহার রাজবাড়ি। মোটামুটি যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। এটা হলো চিলাপাতা ফরেস্ট। দুদিকে সুবিস্তৃত জঙ্গল আর মাঝখানে রাস্তা। এখান দিয়ে যাওয়ার সময় মনে হতেই পারে রাস্তাটা যেন শেষ না হয়। আমরা চলে এসেছি কুচবিহার রাজবাড়িতে। কুচবিহারের ঐতিহ্য হলো এই রাজবাড়ি। এটি কোচ ডাইনেস্টির মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে গড়ে ওঠে। বর্তমানে এই প্যালেসটি একটি মিউজিয়াম। অসামান্য ভাস্কর্যের প্রমাণ হলো এই প্যালেসটি। ট্রিপ শেষ করে এবার বাড়ি ফেরার পালা। কুচবিহার স্টেশন থেকে ট্রেন ধরে আমরা সকলে চললাম বাড়ির উদ্দেশ্যে।